নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ পুলি পিঠা। একবার এইভাবে দুধ পুলি পিঠা বানিয়ে দেখুন, নরম তুলতুলে এবং খেতেও দারুণ লাগে। দুধ পুলি পিঠার রেসিপির ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমি এখানে কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি গুড়টা দিয়ে নারকেল কোড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে নারকেলের ছইটা তৈরি করে নিতে হবে, না হলে নিচের দিকে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, নারকেলের ছইটা অনেকটা চিটচিটে ভাব হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি 3টে এলাচ থেতো করে দিয়েছি। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে ছইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার নারকেল ছইটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি গ্যাসের মধ্যে কড়া ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2.5 বাটি জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা ভালো করে গরম করে নিতে হবে। জলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি 2.5 বাটি জল নিয়েছি, সেই বাটি মেপে আমি 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা লো টু মিডিয়াম আঁচে তৈরি করতে হবে। ভালো করে নেড়ে নেড়ে আমি একদম শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, আমার চালের গুঁড়িটা অনেকটা চিটচিটে ভাব হয়ে গেছে। এবার আমার এটা পিঠালুটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পিঠালুটা নামিয়ে নিয়ে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার আমি ভালো করে মেখে নেব, কিন্তু গরম থাকতে থাকতে এটা মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাখলে হবে না, শক্ত হয়ে যাবে। দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখাটা কত সুন্দর হয়েছে। আমি এবার পিঠা তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি দেখুন। একটু পিঠালু নিয়ে হাতের সাহায্যে গোল করে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন চারদিকটা আগে হাতের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি, তারপরে বাটির আকার তৈরি করে নেব। দেখুন কত সুন্দর বাটির আকার তৈরি করে নিয়েছি। আমি আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন আমার আবারও একটা তৈরি হয়ে গেল। এবার বাটির মধ্যে একটু করে ছই দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখতে থাকুন আমি কিভাবে মুড়ছি। আমি এইভাবে মুড়ে নিচ্ছি, আপনারা যেমন খুশি পিঠার ডিজাইন করতে পারেন। আমি এইভাবে ডিজাইন করেছি। আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি।
কেটা সিঙ্গাড়ার মতন টাইপের আমি মুড়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি গ্যাসের মধ্যে আগে থেকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা ঘন করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ঘন করে ফোটানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে দুধের সঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। বন্ধুরা, আগে থেকে গুড় দিতে যাবেন না, তাহলে দুধ কেটে যাবে। পিঠাটা দুধের সঙ্গে ফুটে যাওয়ার পর তারপরে গুড় দেবে। গুড়টা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড়টা দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা লবণ না দিতে চাইলে না দিতে পারেন, কিন্তু লবণ দিলে একটু খেতে ভালো লাগে। আমার দুধ পুলি পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে আমি দুধটা রাখবো। এই অবস্থায় না নামালে যত ঠান্ডা হবে দুধটা তত গাঢ় হবে। দেখুন বন্ধুরা, আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে এবং দুধটা কতটা গাঢ় হয়ে গেছে আমি আপনাদের গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আপনারা দেখুন কত সুন্দর দুধ পুলি পিঠা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।